করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। এখানেও আমাদের এখন প্রায় 450-500 বিঘার কোলে প্রজেক্টটা, কিন্তু গতকাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000, এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি, কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। কাল রাতে হঠাৎ করে মনে করেন বিদ্যুৎ না থাকার কারণে এই প্রজেক্টে 18 থেকে 20 কোটি টাকার মাছ ছিল, পাবদা মাছগুলো সম্পূর্ণ বিদ্যুতের কারণে অক্সিজেন ফেল করে মারা গেছে। গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার মাছ ছিল, আনুমানিক 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। গত শনিবার একটা রিপোর্ট পেলাম, সেটা হলো বাহাদুরপুরে 300 বিঘা ঘেরে ওইখানে বিদ্যুতের জন্য নাকি হলো অনেক মাছ মারা গেছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের শনিবার দিবাগত রাতে আমাদের 1:40 থেকে 2:20 পর্যন্ত লোডশেড ছিল, 40 মিনিট লোডশেড ছিল। এখন দিবাগত রাতে 1:40 থেকে 2:20 পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের শাসা উপজেলাতে লোডশেড ছিল, 40 মিনিট আমাদের লোডশেড ছিল। এনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে, ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল।